হরির নাম করবে, তাই নাম রাখা হলো হরিদাস পাল। ছেলেটা দেখতে দেখতে বড় হয়, যত বড় হয় তার মধ্যে ভক্তি বেড়ে যায়। যেমন বাবা মা ছেলেটা তেমন। কি গো মাইরা বলছেন, মাটি যদি ভালো হয় তবে তার ফসলও কিন্তু ভালো। তবে মায়েরা ভাবেন না যে মাটিতে আপনারা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন এই মাটির কথা কিন্তু বলেন। বললেন মাটি, মাটি বলে মা আগে ভালো হতে হবে। বলছে মা যদি ভালো হয় তবে তার সন্তানও বাবা ভালো হবে। আগে মা ভালো হতে হবে, আর মা যদি খারাপ হয় তবে তার সন্তানও খারাপ হবে। তার প্রমাণ যদি বলেন, তার প্রমাণ কোথায়? তার প্রমাণ রয়েছে মহাভারতে। একটু বলি, যখন 18 দিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন দুর্যোধন দুঃশাসন মারা গেল একে একে, খবরটা চলে গেল গান্ধারীর কানে। গান্ধারী শুনতে পেল যখন তার সন্তান মারা গেছে, পাগলিনীর মতো ছুটতে ছুটতে কুরুক্ষেত্রের মাঠে আস দুর্যোধন দুঃশাসন কোথায় দুঃশাসন একবার সাড়া দেখে। দুর্যোধন দুঃশাসন মা পাগলিনীর মতো কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে কুরুক্ষেত্রের মাঠে আসছে। খোকা যখন কুরুক্ষেত্রের মাঠে ছুটে আসে, কারোর হাতের উপরে পা পড়ে যায়, কারোর অঙ্গের উপরে পা পড়ে যায়, কারোর মাথার উপরে পা পড়ে যায়, কারোর পায়ের উপরে পা পড়ে যায়। ছুটতে ছুটতে আসি আর বলে, দুর্যোধন দুঃশাসন দেখ বাবা, আমি তোর মা এসেছি, একবার কথা বল, একবার কথা বল। বারবার যখন ছেলেগুলোকে ডাকছে, এমন সময় পিছন থেকে একজন কে যেন ডেকে উঠল। মা চমকে উঠল, কে আমায় ডাকে এমন করে মা মা বলে? মা, মা গো একবার পিছন ফিরে দেখো না মা। আমি গো, আমি তোমার দুর্যোধন, তুমি আমায় চিনতে পারছো না মা? আমি তোমার দুর্যোধন মা। মা গান্ধারী ছুটে গিয়ে দুর্যোধনকে বুকে জড়িয়ে ধরেছে। খোকা রে খোকা, তুই এখনো বেঁচে আছিস বাবা, তুই এখনো বেঁচে আছিস। দুর্যোধন বলে উঠল, মা এখনো বেঁচে আছি ঠিকই, কিন্তু বোধহয় আর বেশিক্ষণ আমি বাঁচবো না মা। রাধে রাধে। দেখবেন মাইরা, যার যখন যাওয়ার সময় হয় সে কিন্তু বুঝতে পারে যে আমার আর বেশি সময় নেই, এবার আমাকে চলে যেতে হবে। দুর্যোধন বলছে, মা এখন আমি বেঁচে আছি ঠিকই, কিন্তু আমি বেশিক্ষণ বাঁচবো না মা, আমি যে চলে যাব। তবে মা, আমার যাওয়ার আগে তুমি আমায় একটা কথা দিয়ে যাও, আমায় তুমি কথা দাও। তোমার যে 100 পুত্রের সন্তানের মৃত্যুর কারণ, কুরুবংশের ধ্বংসের যে কারণ, আমার মৃত্যুর যে কারণ, তুমি আমায় কথা দাও, তাকে তুমি কখনো ছাড়বে না, তাকে তুমি কখনো ছেড়ে কথা বলবে না, আমায় তুমি কথা দাও। বল খোকা, বল সে কে, কে সে, কি তার নাম? দুর্যোধন বলে উঠল, মা সে আর কেউ নয়, সে হলো তোমারই প্রাণের প্রিয় কৃষ্ণ। কৃষ্ণ হরে কৃষ্ণ রে, তুই আমার করিলে কেন ওরে বল রে কৃষ্ণ রে। ওরে কৃষ্ণ বল রে, কেন এমন করিলি? কৃষ্ণ আমার অপরাধ কি বল রে? ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ বল, বল রে। কৃষ্ণ। দুর্যোধন একবার এই কৃষ্ণ নামে বলে মায়ের কোলে মারা গেল।
মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে। খোকা, একবার কথা বল না বাবা। দুর্যোধন, একবার কথা বল না। কথা বলছিস না কেন বাবা? দেখ দেখ, আমি তোর মা এসেছি, একবার কথা বল না বাবা, একবার কথা বল, একবার কথা বল। ভাবুন তো মায়েরা, মায়ের কোলে যদি সন্তান মারা যায়, সে মায়ের যে কত দুঃখ, সে মায়ের যে কত কষ্ট, একমাত্র সেই মা কিন্তু জানে। গান্ধারী 100 পুত্র হারিয়ে কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধনকে বুকে জড়িয়ে ধরে হাহাকার করে কাঁদে। খোকারে, ছেলেকে হারিয়ে কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধনকে বুকে জড়িয়ে ধরে মা যখন কাঁদছে, পিছন থেকে কে যেন একজন অট্ট হাসি হেসে বলে উঠল, পিসিমা। কে এমন করে ডাকে? কে আমায় পিসিমা বলে ডাকে? কে? পিছন ফিরে তাকিয়ে দেখে কি? পিছনে দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ, তুই কি করতে এসেছিস? দেখতে এসেছিস তোর পিসিমা কত সুখে আছে, তোর পিসিমা কত ভালো আছে, দেখতে এসেছিস। এক এক করে আমার সন্তানগুলোকে কেড়ে নিয়ে তোর সুখ হয়নি, এখনো তোর মনের আশা পূর্ণ হয়নি। কি অন্যায় করেছিলাম আমি, কি অপরাধ করেছি আমি, যার জন্য এক এক করে তুই আমার সকল সন্তানকে কেড়ে নিয়েছিস? উত্তর দে আমায়, উত্তর দে, কি ভুল করেছি আমি? তবে শোন, আজ আমি এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তোকে অভিশাপ দিলাম। যেমন করে তুই আমার 100 সন্তানের মৃত্যুর কারণ, আমার সন্তান কেড়ে নিয়েছিস, কুরু বংশের ধ্বংস করেছিস, আমিও তোকে বলছি, তোকেও একদিন যদু বংশ ধ্বংস হয়ে যাবে, যাবে, যাবে। কৃষ্ণ বলে উঠল, পিসিমা, বৃথা বৃথা তুমি আমার উপর মিথ্যে অভিশাপ দিলে। আমি কিন্তু কিচ্ছু করিনি। তুই করিসনি? কে করেছে? তোরই জন্য তো আমার 100 সন্তানের হারা হতে হয়েছে, তোরই জন্য আমার কোলে আমার সন্তান মারা গিয়েছে। আর তুই কিনা এমন করে আমার দুঃখ দেখে, আমার কষ্ট দেখে হাসছিস? তোর লজ্জা করে না? ছি ছি কৃষ্ণ। কৃষ্ণ বলে উঠল, পিসিমা, যে সন্তানের জন্য তুমি এত কান্নাকাটি করছো, সত্যি করে বুকে হাত দিয়ে বলো তো, সেই সন্তানগুলো আসলে কি তোমার? কি গো মাইরা, এই যে গান্ধারীর যে 100 পুত্র, এই 100 পুত্র কি সত্যি তার ছিল? কি বলতে চাইছিস? কি বলতে চাইছিস? সবাই জানে, মহাভারতে সবাই জানে, হস্তিনাপুরে সবাই জানে আমি 100 পুত্রের জননী মা গান্ধারী। আর তুই কিনা বলছিস এগুলো আমার সন্তান না? ভুল জানে। যারা জানে তারা তো সত্যিটা জানে, কিন্তু যারা জানে না তাদেরকে বলি। মনে পড়ে পিসিমা, যেদিন তুমি চুরি করে এনেছিলে দুর্বাসা মুনির কাছ থেকে এই ধন, এ তো চুরি করেছো তুমি। আর চুরি করা জিনিস দেখবেন মায়েরা বেশি দিন থাকে না কেন? মনে পড়ে যেদিন দুর্বাসা মুনি এসেছিল কুন্তির কাছে, কুন্তির কাছে এসে বলেছিল, মা আজ আমি তোর ঘরে সেবা করব। কুন্তি বলেছিল, ঠিক আছে মুনিবর, তাই হবে। দুর্বাসা মুনি বলল, সেবা গ্রহণ তো করব, তবে তার আগে আমার একটা কথা আছে। সেবা যদি দিতে হয় আমাকে 100 পাত্রে, স্বর্ণ পাত্রে আমাকে 100 পদ রন্ধন করে সেবা দিতে হবে। কুন্তি বলেছিল, ঠিক আছে মুনিবর, তাই হবে। কুন্তি 100টা পদ রন্ধন করে 99টা পাত্র জোগাড় করেছিল, একটা পাত্র কম হয়ে গিয়েছিল, একটা পাত্র কম হয়ে গিয়েছিল। কোন পাত্র? ওই যে শেষে পরমান্ন রাখার জন্য পাত্রটার খুঁজে পায়, খুঁজে না পেয়ে এবার করবে কি? যদি মুনিবরের সেবায় ত্রুটি হয়, তার জন্য নিজের ওই পরমান্নটা নিজের বুকে ঢেলে নিয়েছিল, গরম পরমান্ন। এই সবাই সন্তুষ্ট হয়ে দুর্বাসা মুনি বলেছিল, যা কুন্তি তুই স্নান করে আয়, আমি তোকে আশীর্বাদ করব, বর প্রদান করব। আর এই কথাটাই আড়াল থেকে শুনে নিয়েছিল গান্ধারী। কুন্তি যখন স্নান করতে চলে গেল,
গান্ধারী তাড়াতাড়ি করে স্নান করে বড় করে ঘোমটা টেনে এসেছে। মুনিবর, আমায় বর দিন মুনিবর। দুর্বাসা মুনি বিচার বিবেচনা না করে চোখ বন্ধ করেছিল, না বুঝেই না জেনে করলো কি, ওই গান্ধারীকে বর দিয়ে দিল। কুন্তি ভেবে গান্ধারীকে বর দিল। কি বর দিল? কুন্তি রে, আমি তোকে আশীর্বাদ করছি, তুই 100 পুত্রের জননী হ। এই আশীর্বাদ করে দিতে গান্ধারী চলে গেল। কিছুক্ষণ পরে কুন্তি এসেছে। কুন্তি এসে বলছে, মুনিবর, এবার আমায় বর দিন মুনিবর। গান্ধারী, দুর্বাসা মুনি রেগে গেল, হ্যাঁ রে, এই মাত্র না তোকে আমি বর দিলাম, আবার তুই এসেছিস আমার কাছে বর চাইতে? আমি কখন এলাম? আমি তো কই বর চাইতে আসিনি, আমি তো সবই স্নান করে এলাম। যেই না কথাটা বলেছে ধ্যানে বসলো। ধ্যানে জানতে পারলো কি? ধ্যানে জানতে পারলেন যে গান্ধারী বর চুরি করে নিয়ে গিয়েছে। সেই সময় রেগে গিয়ে দুর্বাসা মুনি কুন্তিকে আশীর্বাদ করলো, মারে, আমি তোকে আশীর্বাদ করছি, তুই 5 পুত্রের জননী হ, আর ওই 5 পুত্রের হাতে গান্ধারী 7 পুত্র নিধন হয়ে যাবে। রাধে রাধে। মনে পড়ে? মনে পড়ে সেদিনের কথা? মনে পড়ে তোমার সেদিনের কথা, যেদিন তুমি চুরি করে এনেছিলে? চুরি করা ধন তো বেশি দিন থাকে না। আসলে সত্যি বলতে কি বলো তো পিসিমা, তুমি মাটাই ভালো ছিলে। তুমি তোমার সন্তানদের কখনো সুশিক্ষাই দিতে পারোনি। ভুল করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, বারবার তুমি তাদের প্রশ্রয় দিয়েছো, তাদের কোথায় শাসন করবে তা তুমি করনি। যেদিন তোমার ছেলে দুঃশাসন, দুর্যোধন যখন আদেশ করলো দুঃশাসনকে টেনে নিয়ে আইটিকি ধরে সবার মাঝখানে, রাজসভার মাঝে আমার সখী দ্রৌপদীকে টানতে টানতে নিয়ে এসেছিল, সবার সামনে যখন বস্ত্র হরণ করছিল, মনে পড়ে পিসিমা? আমার সখী দ্রৌপদী, সবাই ছিল সেখানে, পিতামহ ব্রহ্মা, অন্ধ ধৃতরাষ্ট্র, দ্রৌপদীর 5 জন স্বামী, যত প্রজাগণ সবাই দাঁড়িয়েছে। সবার মাঝে বারবার আমার সখী দ্রৌপদী তোমার দিকে তাকিয়েছিল। কেন জানো? আমার সখী দ্রৌপদী ভেবেছিল কেউ রক্ষা করুক আর নাই করুক, আমার বড় মা আছে, আমার গান্ধারী মা আছে, রাধে আমার রাধে। মা এসে একবারের জন্য হলেও আমায় রক্ষা করবে। কিন্তু সেদিন তুমি চুপচাপ দাঁড়িয়ে দেখছি, সেদিন তোমার মনে হয়নি? সেদিন তো তুমি পারতে ঠাস করে দুর্যোধনের গালে একটা চড় দিয়ে বলতে পারতে না, খোকা তোরা কি করছিস? এ হলো আমাদের ঘরের কুলবধূ, এর যদি সম্মানহানি হয় আমাদের বংশের অমঙ্গল হবে, কুলবধূর যদি সম্মান চলে যায় আমাদের যে অসম্মান হবে। পারতে না বলতে? তুমি বলো। চুপচাপ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে একজন প্রতিবাদ করেছিল, দাসী পুত্র বিদুর। বিদুর বারবার গিয়ে দুর্যোধনকে বলেছিল, ভাই এমন করিস না ভাই, এই যে বড় ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে, এটা হলো ঘরের কুলবধূ, এমন করে তার সম্মানটাকে আঁচল ধরে টান দিস না। বারবার মানা করেছিল বিদুর। বিদুরের কথা কেউ নেয়নি, কারণ সে ছিল দাসী পুত্র। বিদুরের কথা শোনেনি বলে বিদুর সেই দিন বলেছিল, যেখানে নারীকে সম্মান করা হয় না সেখানে আমি থাকবো না। সেই মুহূর্তেই সে চলে গিয়েছিল পরাশরীকে নিয়ে, একটা কুড়ে ঘর বেঁধেছিল। মনে পড়ে পিসিমা সেদিনের কথা? তুমি তো চুরি করেছিলে, চুরি করা দ্রব্য সারা জীবন থাকে না। চুরি করা দ্রব্য এমন ভাবে চলে যাবে তুমি কখনো বুঝতেই পারবে না। ওই জন্য আগে মা ভালো হতে হবে। মা যদি ভালো হয় তবে তার সন্তানও ভালো হবে, মা যদি খারাপ হয় তবে তার সন্তানও খারাপ হবে। এদিকে 2 স্বামী স্ত্রী তো কৃষ্ণ ভক্ত। ধর্মপাল যেমন ভগবানের ভক্ত, ঠিক তেমন মায়াবতীও ভগবানের ভক্ত। দুজনেই নারায়ণকে সেবা পূজা না দিয়ে জলগ্রহণ করে না। ছেলেটা এমন ভাবে মানুষ, ছেলেটা যখন 5 বছর বয়স হয়েছে,
ছেলেটাকে বারবার করে নারায়ণের নাম করতে শেখায়, ভগবানের নাম করতে শেখায়। ভগবানের মন্দিরে যায়, ভগবানকে পূজা সেবা করে, বাবা মা পূজা সেবা করে, আর ছেলেটাও পূজা সেবা করে। ভগবানকে ডাকে ভজ মন বিষ্ণু নারায়ণ বিষ্ণু 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 বলো মুখে মন আমার, বিষ্ণু বিষ্ণু বলো মন আমার, বিষ্ণু বিষ্ণু বলো ভজ মন বিষ্ণু নারায়ণ বিষ্ণু 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 বল মুখে বিষ্ণু বিষ্ণু বল মোনা বিষ্ণু বিষ্ণু বল হরি নামে বুকে ভরে যায় অভাব মিটায়, ভরে যায় অভাব মিটায়, হরি নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে ভজ মন বিষ্ণু নারায়ণ বিষ্ণু 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 বল মুখে রে মন আমার, বিষ্ণু বিষ্ণু বল মোরা বিষ্ণু বিষ্ণু বল ভজ মন বিষ্ণু নারায়ণ বিষ্ণু 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 বল মুখে রে বিষ্ণু বিষ্ণু বল মোরা বিষ্ণু বিষ্ণু বল। আচ্ছা মায়েরা, দেখবেন এ জগতের একজন হলো বন্ধু, সবাই ছেড়ে চলে যাবে কিন্তু একজন থেকে যাবে, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, আর হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে তাই ভজনে অন্ধ চরণার বিন্দ, ভজনে অন্ধ চরণের বিন্দ, তাই ভজনে অন্ধ চরণার বিন্দ, ভজনে অন্ধ চরণের বিন্দ, জীবের চির সুখে দুঃখে ভজ মন বিষ্ণু নারায়ণ বিষ্ণু হৃদয় গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। বিষ্ণু বিষ্ণু বল মোনা বিষ্ণু বিষ্ণু বল মন আমার বিষ্ণু বিষ্ণু বল রে মোনা বিষ্ণু বিষ্ণু বল। এই যে হরিদাস প্রত্যেক দিন ভগবানকে সেবা পূজা দেয়, বাবা মা ভগবানের নাম করে, ছেলেটাও ভগবানের নাম করে। দেখতে দেখতে যখন ছেলেটা বড় হচ্ছে, নারদমুনি একদিন মনে মনে ভাবলো, ভগবান তো গরুর পাখিকে বলেছে হরিদাসের বিবাহ বাসরে তাকে ভক্ষণ করবে, তাহলে একবার আমি তাহলে রাজা ধর্মপালকে জানিয়ে দিই, রাজা ধর্মপালকে জানিয়ে দিই যে তার ছেলেকে বিবাহ বাসরে গরুর পাখি ভক্ষণ করবে। এই জানানোর জন্য রাত্রিবেলা শয়নে আছেন ধর্মপাল, মাঝখানে আছে হরিদাস, পাশে আছে মায়াবতী, তিনজনে যখন শয়নে আছে, প্রথম প্রহর চলে গেল, দ্বিতীয় প্রহর চলে গেল, তৃতীয় প্রহর চলে গেল, চতুর্থ প্রহরে নারদমুনি স্বপ্নাদেশে এসে বলল, ধর্মপাল ধর্মপাল শোনো, এই যে তোমার একমাত্র সন্তান হরিদাস পাল বিবাহ বাসরে গরুর পাখি তাকে ভক্ষণ করবে,
যেই না কথাটা বলেছে ঘুমে স্বপ্নে দেখলো, স্বপ্নটা দর্শন করে ঘুম ভেঙে গেল, চমকে উঠল ধর্মপাল। একই এ আমি কি স্বপ্নে দর্শন করলাম? আমি কি দেখিলাম, কি স্বপ্ন দেখিলাম আমি কি দেখলাম? আমার একমাত্র ছেলে আমায় ছেড়ে চলে যাবে, তাকে গরুর বাড়িতে কিছু ভক্ষণ করবে। রাত্রে আর ঘুম নেই, বসে বসে কাঁদছে, ছেলের গায়ে হাত বোলাচ্ছে আর মনে মনে ভাবছি, ভেবেছিলাম আমি যখন মারা যাব আমার ছেলে খাটিয়ায় করে আমায় নিয়ে যাবে শ্মশান ঘাটে, আমার মুখ আপনি করবে। কিন্তু এ কি, এ তো দেখা গেল তার উল্টোটা। আমার আগে আমার ছেলে মারা যাবে, আমি কেমন করে সহ্য করব? রাধে রাধে। কেমন করে আমি থাকব? এই কথাটা যদি আমি মায়াকে বলি তাহলে তো সে তো আর প্রাণে বাঁচবে না। না না, এ কথা বলা যাবে না। যতদিন যাই চিন্তা করে, ছেলের জন্য চিন্তা করে। আচ্ছা বলুন তো মাইরা, এই যে আমরা এত ছেলে ছলি করে চিন্তা করি, যখন চোখ বন্ধ করবেন, দেহ ছেড়ে যখন প্রাণ পাখি চলে যাবে, কেউ কিন্তু তোমার থাকবে, কেউ থাকবে তোমার, কেউ কিন্তু তোমার থাকবে না। এই জগতে একবার একটাই জিনিস হলো সত্য, সেটা হলো হরিনাম। হরিনামই সত্য, গুরু নাম সত্য, হরিনাম সত্য, গুরু নাম সত্য, হরিনাম সত্য, গুরু নাম সত্য। সম্বল কর পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, হরিনাম সত্য, গুরু নাম সত্য। সম্বল করো পথের সার। ভাবে এসেছো একা, যেতে হবে একা। এসেছো একা, যেতে হবে একা। আস্তে আস্তে। কি গো মাইরা, একা এসেছেন তো নাকি সঙ্গে কাউকে নিয়ে এসেছিলেন? টাকা পয়সা গাড়ি বাড়ি এনেছেন? কিচ্ছু আনিনি। আমরা এসেছি একা, যেতে হবেও একা। ভাবে এসেছো একা, যেতে হবে একা। এসেছো একা, যেতে হবে একা। ওগো সঙ্গের সাথী কেউ হবে না তোমার। আর হরিনাম সত্য, গুরু নাম সত্য, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গুরু নাম সত্য। সম্বল করো পথের সার। নাম সত্য, গুরু নাম সত্য, হরিনাম সত্য, গুরু নাম সত্য। সম্বল করো পথের সার। এই যে ছেলে পুলে চিরশরণ নিরে, এই যে ছেলে পুলে চিরচরণ দিলে, এই যে ছেলে পুলে চিরশরণ নিরে, আর এই যে ছেলে পুলে চিরচরণ দিলে, বলেছ পুত্র আপনার। এই যে ছেলে পুলে চিরচরণ দিলে, এই যে ছেলে পুলে চিরচরণ দিলে, ওরে যে পুত্র আপনার। বাবা করছে কি নিজের মুখে গ্রাস। বাবা যদি কিছু খায়, বাবার যদি ভালো লাগে, বাবা মনে মনে ভাবে জিনিসটা খুব ভালো খেতে, আমি আমার ছেলের বদনে একটু দিই। এই ছেলে একদিন শ্মশানে নিয়ে গিয়ে, আর এই ছেলে একদিন শ্মশানে নিয়ে গিয়ে, ও গো এই ছেলে একদিন শ্মশানে নিয়ে গিয়ে, আর এই ছেলে একদিন শ্মশানে নিয়ে গিয়ে, বাবা ছেলের মুখে তুলে দিল ক্ষীর স্বর্ণনি, আর ছেলেকে দিচ্ছে আগুন, মুখে আগুন দিয়ে সুদিবে ধার। হরিনাম সত্য, হৃদয় গৌর হরি বল হরি বল। হরিনাম সত্য, গুরু নাম সত্য। সম্বল করো পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, হরিনাম সত্য, গুরু নাম সত্য। ওগো সম্মান করো পথের। আজকের করেছে কি হরিনাম করছিস, তাহলে ভাবুন যদি একবার ভগবানকে ডাকার মতো ডাকা যায়। এই যে এত ছেলে ছেলে করে আমরা পাগল হয়ে যাচ্ছি, এত ছেলে ছেলে বলে ডাকছি,
যখন চোখ বন্ধ করবে দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে না, কেউ তোমার আপন থাকবে না। দেখবেন আমরা সব সময় ভগবানের কাছে চাই না, সারাক্ষণ ভগবানের কাছে চাই, ঠাকুর আমায় এটা দাও, ঠাকুর আমায় সেটা দাও, সারাক্ষণ চাইতেই আছে। আচ্ছা মায়েরা বুকে হাত দিয়ে বলবেন তো, আমরা কখনো ভগবানের কাছে গিয়ে বলেছি ঠাকুর তুমি কেমন আছো, তুমি খেয়েছো কিনা, তুমি ঘুমিয়েছো কিনা, জিজ্ঞাসা করি না। আমরা কেউ বলি না, আমরা শুধু নিজেদেরটা বুঝি। যদি আমাদের একটু দুঃখ হয়, কষ্ট হয়, ছুটে যাই ভগবানের কাছে গিয়ে, ঠাকুর আমার এই মনোবাসনাটা পূর্ণ করে দাও, ঠাকুর আমায় এটা দাও, ঠাকুর আমার, সারাক্ষণ চাইতেই আছে। ভগবানকে এমন খেতে দিই, এতটুকু থালা, ছোট থালা, দুটো করে লোকন দানা, আবার যদি বেশি পড়ে যায় আবার তুলে নেওয়া হয় তাতে। আমরা এত ভগবানকে ভালোবাসি, ভগবানকে এমন ভালোবাসি যে ভগবানের খোঁজই আমরা নেই। আচ্ছা আমরা তো সারাক্ষণ ভগবানের কাছে চাই, অনেক কিছু চাই। এমন চাওয়া কেউ কখনো চেয়েছিলেন? এমন কেউ চেয়েছিলেন যে দুঃখ দাও? সারাক্ষণ আমরা সুখটা খুঁজে নিই, ঠাকুর যদি একটু দুঃখের মধ্যে, ঠাকুর আমার এত দুঃখ। কিন্তু একজন মা ছিল, এক জননী ছিল, সারা জীবন দুঃখ পেয়েছে, সারা জীবন কষ্ট পেয়েছে, তারপরেও ভগবানের কাছে বলেছে হে দয়াময় তুমি আমায় দুঃখ দাও। কে সে? পঞ্চপাণ্ডবের মাতা কুন্তী